মুসলমান ঘরে ছেলেরা বারা তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার নবী পাকের প্রেমিকেরা খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আসমিরি সঞ্জারি হুজুর আমার অন্তরে নিয়াত করেছেন, অন্তরে নিয়ত করেছেন রাসূলের দরবারে যাব, রাসূলের দরবারে গিয়ে সালাম খানা দেব, রাসূলের মাজারে সালাম দেব, সালাম দিয়ে রাসূলের কাছ থেকে সালামে জবাব নেব। হে নবী পাকের প্রেমিকেরা এই নিয়ত খানা করেছে, এই নিয়াত করে গিয়েছে, গিয়ে দরবারে গিয়ে সালাম দেয়। কয়েকদিন হয়ে গেল সালামের উত্তর পাই না। এমনি করে হুজুর আমার একদিন চিন্তিত মন নিয়ে শুয়ে রয়েছেন। হুজুর আমার স্বপ্নে দেখতে লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমার সালাম দেওয়ার উত্তর তো দেয় না। রাসূল আমার স্বপ্নে স্বপ্নে বলতে লাগে, এ খাজা মাইনুদ্দিন এত চিন্তিত হয়ো না, পরেশানি হয়ো না খাজা মাইনুদ্দিন, আমার মাইনুদ্দিন দিদার যদি পেতে চাও, দিদার যদি পেতে চাও, সালামের উত্তর যদি পেতে যাও খাজা মাইনুদ্দিন, আমার মাইনুদ্দিন আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যাও চলে যাও, চলে যাও, চলে যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না, আমার খাজা মাইনুদ্দিন যাও চলে যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নির্দেশে খাজা মাইনুদ্দিন আজ চুপটি করে রইলেন না। খাজা মাইনুদ্দিন হুজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হিন্দুস্তানের জমিন তথা ভারতবর্ষের জমিনে এসেছিলেন। আরো জনে বলুন সুবহান। হিন্দুস্তানের জমিনে অন্য কারোর নির্দেশে আসেন, এসেছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। হুজুর আমার সেই হিন্দুস্তানের জমিনে এসে হুজুর আমার এসে দেখছে সব বেদী। ইসলামের ছায়াতলে ছিলাম না, আমাদের পূর্বপুরুষরা তারা ইসলামের ছায়াতলে কেউ ছিল না। হুজুর আমার এসে দেখতে লাগে সব তেওর বাগদি অন্য অন্য ধর্মের। হুজুর আমার বোঝাতে লাগলেন, এ বাবা এরকম করে চলতে নেই। এসে দেখছে পশুটাকে জবাই করছে না, মেরে খাচ্ছে, পূজা দিচ্ছে, পাহাড়ের উপরে আগুন দিয়ে পূজা করে, আগুনের পূজা করে, মূর্তি করে তাকে পূজা করে। হুজুর আমার এমনি করে সকলের কাছে দিনের দাওয়াত দিয়ে 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 নিজের এই ঘাম ঝরানো, হুজুর আমার ঘাম ঝরিয়ে ঝরিয়ে কম বেশি হুজুর আমার কোন কিতাবে এসছে 90 লক্ষ, অনেক অনেক কিতাবে এসছে ইখতিলাফ 1,15,00,000 বেদিনকে ইসলামের সুশীতল ছায়া তলে এনেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে খাজা বাবা হুজুর আমার একদিন বয়স হয়ে গিয়েছে, মুরিদদেরকে বলতে লাগেন, আমার মুরিদেরা আজকের আমি রাতে খাজা বাবা আমার হুজরার মধ্যে কেউ প্রবেশ করবে না, আমার ঘরের মধ্যে কেউ প্রবেশ করবে না। হুজুর আমার মুরিদদেরকে খাদেমদেরকে নির্দেশ দিলেন কেউ প্রবেশ করবে না। মুসলমান ঘরে ছেলেরা বারা তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার নবী পাকের প্রেমিকেরা ও আমার খাজা বাবার আশিকেরা শুনে রেখে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজুরের খাদেমদেরকে বলেছিলেন, হুজুরের খাদেমদেরকে নির্দেশ দিলেন, আমার মুরিদেরা, আমার খাদেমেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে দিনেতে এই রাত্রি বেলা এশা নামাজ পড়ে আমি এই যে হুজরার মধ্যে প্রবেশ করলাম, আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার খাদেমেরা কেউ আমার এই হুজরার মধ্যে প্রবেশ করবে না। মুসলমানের জানিয়ে দিলাম, এ বাবা আব্দুল মোমেন
আজকে থেকে তোমার নামের আগে আমি সুফি দিয়ে দিলাম, আজকে থেকে তোমার নামের আগে আমি মুজাদ্দিদুজ্জামান আমি তোমার পীর জানিয়ে দিলাম। তোমার নামটা আজকে থেকে শুধু আব্দুল মোমেন হবে না, আজকে থেকে তোমার নামটা হয়ে যাবে সুফি আব্দুল মোমেন। ছেড়ে বললেন না সুবহানাল্লাহ। আজকে থেকে তোমার নামটা শুধু আব্দুল মোমেন হবে না, আজকে থেকে তোমার নামের আগে আমি মুজাদ্দিদুজ্জামান দিয়ে দিলাম সুফি, অর্থাৎ তুমি হলে সুফি আব্দুল মোমেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন সেই সুফি আব্দুল মোমেন বাকুল শরীফে শুয়ে আছে, তানার কাছে মানুষ যায়, লাখো লাখো কোটি কোটি মানুষ যায়, কারণ তানার কাছ থেকে মানুষ পেয়েছে। শুয়ে আছেন আপনার মানিকতলাতে, কলকাতার মানিকতলায় আমার ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামানের পীর শুয়ে আছে। সেই মুজাদ্দিদুজ্জামান পীরের কথা একটা বলে যায়, আদব করবেন, আদবে আউলিয়া বেআদবে আবু জাহেল। মুজাদ্দিদুজ্জামানও আদব করতেন, কেমন আদব করেছিলেন। হুজুর একদিন দরবারে বসে আছেন, খবর পেয়ে গেল কলকাতার মানিকতলা থেকে আমার পীর আমার সঙ্গে দেখা করতে আসবে। হুজুর তো অবাক, মুরিদের কাছে পীর দেখা করতে আসছে। হুজুর আমার দরবারে থাকলেন না, হুজুর ওখান থেকে চলে গেলেন, উজল পুকুরে চলে গেলেন, গিয়ে বসে আছে পীরের সঙ্গে দেখা করবে। মুসলমান ঘরের ছেলেরা বাড়া তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের প্রেমিকেরা, কলিকাতা জমিন থেকে আমার মানিকতলা শুয়ে রয়েছে মুজাদ্দিদুজ্জামানের পীর হযরত সুফি ফতে আলী ওয়াইসি। হুজুর আমার দেখা করতে যাচ্ছেন, পীর মুরিদের সঙ্গে দেখা করতে যায়, ফুরফুরা শরীফে দেখা করতে যায়। হুজুর আমার এমনি করে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী বাচ্চা ছেলে, হুজুর আমার খবর পেয়ে গেল আমার পীর আমার সঙ্গে দেখা করতে আসছে। হুজুর আর দেরি করলেন না, হুজুর আমার ওখান থেকে চলে গেলেন। ফুরফুরা শরীফে যাবার আগে একটা জায়গা আছে, উজল পুকুর বলে একটা জায়গা রয়েছে, ওই জায়গাতে মুজাদ্দিদুজ্জামান অপেক্ষা করতে লাগলেন। দেখতে লাগলেন কিছুক্ষণ পরে পালকি করে আসতে লাগলেন, পালকি করে কলিকাতার মানিকতলা থেকে হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর আমার পালকি করে যায়। হুজুরের পালকিটা যেই না দেখা পেলেন, হুজুরের পালকিটা যেই না আমাদের পীর মুজাদ্দিদুজ্জামান দেখা পেলেন, হুজুর আর দেরি করলেন না, হুজুর ওই পালকির কাছে ছুটে গেলেন। পালকি থেকে আমার মুজাদ্দিদুজ্জামান পীরের জুতাখানা নিলেন, পীরের জুতাখানা নিয়ে মাথায় করে নিলেন, মাথায় করে নিয়ে পালকির বেহারাদের বলতে লাগেন, এ পালকির বেহারারা, পালকিটা তোমরা আগে আগে নিয়ে যাও, আর আমি আমার পীরের পিছনেতে এই জুতাখানা মাথায় করে নিয়ে যাও। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। হুজুর উজল পুকুরে দেখলেন যেই না পালকি করে মুজাদ্দিদুজ্জামানের পীর এসেছে, সঙ্গে সঙ্গে পীরের কাছে চলে গেলেন, গিয়ে পালকি থেকে জুতাটা নিয়ে নিলেন, জুতাটা নিয়ে মাথায় করে তুললেন। পালকির বেহারাদের বলতে লাগে, এই পালকির বেহারারা তোমরা যাও, পালকিটা আগে আগে নিয়ে চলো, আর আমি পীরের পিছনে এই জুতাখানা নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরার মানুষেরা দেখতে লাগেন আর বলতে লাগেন, এ কেমন ছেলে, কেমন পাগল নাকি? একটা ফকির এলো আর ফকিরের জুতাটা মাথায় করে নিল। ফুরফুরা মানুষেরা দেখতে লাগেন আর বলতে লাগেন, ফুরফুরা মানুষেরা বলতে লাগেন, এ বাবা আবু বকর তুমি কি পাগল হয়ে গিয়েছো? এ আবু বকর তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার ব্রেন কি খারাপ হয়ে গিয়েছে? তোমার ব্রেন কি খারাপ হয়ে গিয়েছে? এ আবু বকর তুমি জুতা কেন মাথায় করে নাও? এই কথাটা এমনি করে ফুরফুরা মানুষেরা বলতে লাগে। কথাটা বলতে বলতে আমার ফুরফুরা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীর সুফি ফতে আলী ওয়াইসির কানে চলে গেল। সুফি ফতে আলী ওয়াইসি এমনি করে মুজাদ্দিদুজ্জামানকে ডাকলেন, এ বাবা আবু বকর, এ বাবা আবু বকর তোমাকে ওরা পাগল বলে, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে বলে। আবু বকর, এ বাচ্চা আবু বকর তোমার কি কষ্ট লাগে না? ওই সময় মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, মুজাদ্দিদুজ্জামান জানিয়ে দিয়েছিলেন, আমার পীর আপনি আমার জন্য দোয়া করুন, আপনি ওদের কোনো কথাই কান দেবেন না হুজুর, আপনি আমি আবু বকর আমার
জন্য দোয়া করুন। হুজুর আপনি দোয়া করুন। মুজাদ্দিদুজ্জামানের পীর কলিকাতা মানিকতলায় শুয়ে আছেন হযরতে সফি ফতেওয়ালি হইছে। হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই বাচ্চা আমার মুরিদ আবু বকরের জন্য আর কি দোয়া চাইবো। আল্লাহ পাক আমার জুতা আজকে মাথায় করে নিয়ে ঘরে আল্লাহ একটা সময় দিও, শুধু ভারতবর্ষের মানুষ নয়, বাংলার মানুষ নয়, বাংলাদেশ পাকিস্তানের মানুষ নয়, এই তাম পৃথিবীর মানুষ জানো এই আবু বকরের জুতা খানা মাথায় করে নিয়ে ঘরে। আরো জোরে বলি সুবহান। আল্লাহ পাক এর পীর হয়ে আমি দোয়া চাই, আল্লাহ এই আজকের আমার জুতা মাথায় করে নিয়ে ঘরে বাংলার মানুষ আজকের ফুরফুরার মানুষকে পাগল বলে, আল্লাহ পাক একটা সময় দিও, শুধু ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানের মানুষ নয়, তাম পৃথিবীর মানুষ যেন একে এর জুতাটা পেলে যেন তারাও সব বুকে এবং মাথায় করে নিয়ে ঘরে। জোরে বলেন সুবহান। যাই হোক, এতক্ষণ আলাপ আলোচনা করলাম, কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি গুস্তাকি হয়ে থাকে, ছেলে মনে করে, সন্তান মনে করে, আপনাদের এলাকারই সন্তান মনে করে মাফ করে দেবেন। কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গুস্তাকিটা মাফ করবেন। এসেছিলাম আপনাদের এলাকার সন্তান হিসাবে একটু দোয়া নেবার আশায়, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এরকম সারাটা জীবন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তানার দরবারের খেদমত করে যেতে পারি, তানার দরবারের গোলাম কুত্তা হয়ে যেন আপনাদের এমনি করে তাম পশ্চিম বাংলায় যেন খেদমত করতে পারি। আমি বিদায় নিচ্ছি। জলে মরি প্রেম আগুনে, জলে মরি ও হে রাব্বানা, আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। জোরে বলেন না সুবহান। কি গো, আমরা কার প্রেমে পাগল? প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। प्यारे हाज़िरान मजलिस, नेक्का दीनदार परहेजगार আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমার সামনে বসে থাকা আমার স্নেহের কুচি কাচারা, আমার আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান তরুণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের অদম গুনাহগার এসেছি সংক্ষিপ্ত সময়, শরীরটাও অসুস্থ, এসেছি একটু দোয়া নিবার আশায়। আর আমাদের মুশিয়ার ভাই দাওয়াত করেছে, একটা সম্পর্ক আছে, গত বছরও এসেছিলাম, বললো ভাই একটু আসতে হবে, তাই এসেছি একটু হাজিরা দেব এবং আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব। অল্প সময় অনেক আলেম ওলামারা আছেন, আমার পরেই অনেক আলেম ওলামা আছে, শেষে আছে ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইয়ান হুজুরও আসছেন। তো সংক্ষিপ্ত একটু আলাপ আলোচনা করুন। তো আপনারা শুনবেন তো নাকি? বলেন শুনবেন বলেই তো বসে আছেন। তো আজকে এই যে মজলিস, একটা পরিপূর্ণ একটা মজলিস, আজকের আমরা পেয়েছি একটা পরিপূর্ণ দিন। কথা ঠিক না? আমরা যে দিনটা পেয়েছি এটা পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলাম। তো ভাইয়ান চাচা জানেরা, এই পরিপূর্ণ দিন এবং ইসলামটা এটা আমাদের কাছে তৈরি করে গিয়েছেন, আমাদের কাছে এটা তৈরি করে দিয়ে গিয়েছেন, এটা দিয়ে গিয়েছেন হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুর দিয়ে গিয়েছেন। তারপরে একটা সময় ছিল
ভারতের মুসলমান তথা হিন্দুস্তানের মুসলমান অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছিল। তারপরে আমার আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামানকে পাঠিয়েছেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে আমাদের মধ্যে সম্পূর্ণ একটা পরিপূর্ণ দ্বীন দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র অবদান, এই বাংলা জমিনে যদি অবদান থাকতে হয় বর্তমানে এটা ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামানের অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কারোর অবদান নয়। আজকে যে মাথায় টুপি দিই এটাও ফুরফুরা পীর আবু বকরের অবদান, মুখে দাড়ি রাখি এটাও ফুরফুরা পীর আবু বকরের অবদান, আজকে যে বাড়িতে নামাজ পড়ি এটাও ফুরফুরা পীর আবু বকরের অবদান। শুধু তাই নয়, আজকে যে হালাল জিনিস যেটা মুরগি বলেন আর ছাই বলেন, হারাম জিনিসটা বা হালাল জিনিসটা যেটা আমরা জবা করি, সারা দিন রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বাজার থেকে মুরগি কিনে আনি, বাজার থেকে পশু কিনে এনে জবা করি, যে হালাল করি, এটাও সেই ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি শিখিয়ে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় এই অবদান এটা অন্য কারো নয়, এটা হলো ফুরফুরা পীর আবু বকরের। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা বাড়া তরুণেরা গোলামেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজকে যে আমরা একটা পরিপূর্ণ দিন পেয়েছি, পরিপূর্ণ ইসলাম পেয়েছি, এই পরিপূর্ণ দিন পরিপূর্ণ ইসলাম এটা অন্য কারো অবদান নয়, এটা একই মাত্র সেই ফুরফুরা পীর আবু বকরের অবদান। হে নবী পাকের দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ পাগলেরা, ও ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামানের আশিকেরা শুনে রেখে দেয়, আজকে আমার ফুরফুরা পীরের অবদান আল্লাহ কতটা দিয়েছে, কোন মুজাদ্দিদুজ জামানের কথা একটু বলে যায়। হে নবী পাকের পাগলেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এসেছিল বলে বাংলার মানুষ আজকে নামাজ পড়াতে শিখেছে। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে বাংলা জমিনে এসেছিল বলে আজকে মাথা টুপি আমরা পেয়েছি। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই বাংলা জমিনে এসেছিল বলে আজকের মুখে দাড়িটা রাখা শিখেছি। এক কথা, এই ফুরফুরা পীর আবু বকর হুজুরের অবদানে আমরা এই পরিপূর্ণ ইসলামটা পেয়েছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সম্পূর্ণ যা পেয়েছি সবই আজকের ফুরফুরা পীরের অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাকাম দিয়েছে, মুজাদ্দিদুজ জামান হুজুরের পরিশ্রম, তানার পরিশ্রম ছাড়া আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। এটা একই মাত্র ফুরফুরা পীরের অবদান। কিন্তু কষ্ট লাগে, হাই রে হাই, আজকে বাংলা জমিনে অনেক আলেম ওলামা দেখা যায় এরা বলে ফুরফুরা পীরের কোনো অবদান নাই, শুনলে বড় কষ্ট লাগে। মুজাদ্দিদুজ জামানের অবদান ছাড়া এক কদম চলা আমাদের সম্ভব না, অসম্ভব। ফুরফুরা পীর আবু বকরের অবদান ছাড়া চলাটা আমাদের অসম্ভব হয়ে যাবে। মুসলমান ঘরে ছেলেরা বাড়া তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের প্রেমিকেরা আসেন মজলিসে চলে আসেন। হাই রে হাই, রাস্তাতে অনেক যুবক ঘোরাফেরা করো, এ যুবক পরিবর্তিত হয়ে যাও, নিজেকে সংশোধন করে নেন, আসেন ইসলামের ছায়াতলে চলে আসেন। আজকে দেখা যায় এই কমিটির ভাইরা একটা পরিপূর্ণ দিন সাজিয়েছে, আজকের একটা মাহফিল সাজিয়েছে, কিন্তু এই মাহফিলে তারা বসে না, তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে। কি কথা ঠিক না ভুল? দেখেন রাস্তাতে যুবক ঘোরাফেরা করে কিন্তু মজলিসে না।
মজলিসের হাল দেখেন, কিন্তু ভাইয়েরা কত সুন্দরভাবে সাজিয়েছে। ঠান্ডা কুয়াশা যদি ঢোকে তার জন্য ঘিরে দিয়েছে, ব্যবস্থা করেছে, পরিশ্রম করে করেছে, কিন্তু রাস্তাতে ঘোরাঘুরি করে। এত সহজে ইসলাম চলে আসেনি বাবু। যুবক এসো আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে চলে এসো, ছায়া তলে এসো, মজলিসে চলে এসো। এখনো সময় আছে, ফিরে এসো। মরতে আমাকেও হবে, তোমাকেও হবে, একদিন সকলে কবরের মধ্যে যেতে হবে। সেদিন কি হবে? আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, মরণের স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, স্বাদ মজা সকলকে চাখতে হবে। মরণের কথা ভাবে। রাস্তাতে ঘোরাঘুরি করছো, আল্লাহ যদি তোমার মউতরা দিয়ে দেয়, এখনই তোমার যদি আল্লাহ আজরাইল ফেরেশতাকে পাঠিয়ে দেয়, তোমার জানটা কবজ করে নেবে। কিন্তু এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যদি বসে থাকেন, আল্লাহ পাক তোমার যদি জানটা কবজ করে নেয়, আল্লাহ পাক আমাদের এটা অন্তরের বিশ্বাস, তোমাকে বেশক আল্লাহ জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহান। মুসলমান ঘরে ছেলেরা, বারা তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজকে যে আপনি পরিপূর্ণ দিন পেয়েছেন, এই দিনের মধ্যে অবদান রয়েছে আমার খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হুজুরের। কথা ঠিক না ভুল? এই দিনের মধ্যে খাজা বাবারও অবদান আছে। আজকে সেই খাজা বাবা স্মরণে জলসা, তাই তো? আজকে ঝাড় স্মরণে জলসা। হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জানি রহমাতুল্লাহ আলাইহি। নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসেন সেই খাজা বাবার একটা কথা বলে যায়। আল্লাহ পাক কি নিয়ামত দান করেছিলেন। খাজা বাবা আজমির শরীফে যিনি শুয়ে আছেন, ওই খাজা বাবাকে আল্লাহ এতটা পাওয়া দিয়েছিলেন। খাজা বাবা আজমির শরীফে যিনি শুয়ে আছেন, ওনার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি। হুজুরকে আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। ওই খাজা বাবা হিন্দুস্তানের জমিনে এসেছিলেন, ওটা কারো হুকুমে নয়, ওটা হলো একমাত্র আমার রাসূলের হুকুমে। আরো জোরে বলুন সুবহান। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হুজুর আমার রাসূলের দরবারে গিয়েছে, মনের বড় আশা, রাসূলের দরবারে যাব, সালাম দেব, হুজুরের কাছ থেকে সালাম নেব। এই রকম অন্তরে নিয়ত করেছে, মনেতে নিয়ত করে চলে গেছেন খাজা বাবার দরবারে। হুজুর আমার খাজা বাবার দরবারে গিয়ে সালাম দেয়, সালামের উত্তর পাই না। কয়েকদিন হয়ে গেল, হুজুর সালামের উত্তর পাই না। মনটা বড় চিন্তিত, মনটা বড় ব্যথা বেদনা। আপনি যদি যান রাসূলের দরবারে গিয়ে সালাম দেওয়ার পরে আপনি যদি সালামের উত্তর না পান, তবে সালামের উত্তর আমি আপনি পাবো বলে মনে হয় না। যারা পাওয়ার তারা পাবে। আল্লাহ যার অন্তরে ইয়াকিন রেখেছে, নিয়ত রেখেছে যে মুমিন, সে অবশ্যই পাবে। মুসলমান ঘরে ছেলেরা, বারা তরুণেরা,